আজ আমরা অষ্টম শ্রেণীর অনুসন্ধানী পাঠ থেকে শক্তি যে অধ্যায়টি আছে বা শক্তির যে শিখন অভিজ্ঞতাটি আছে সেখান থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। একটি হচ্ছে বিভব শক্তি, অন্যটি হচ্ছে গতিশক্তি। প্রথমে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি। বিভব শক্তি হচ্ছে ভূপৃষ্ঠ হতে যে কোনো উচ্চতায় কোনো স্থির বস্তুর মধ্যে যে সঞ্চিত শক্তি জমা থাকে তাকে বিভব শক্তি বলে। এখন ধরে নিলাম আমার এই কলমটি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে, তাহলে এর মধ্যে যদিও কলমটি স্থির কিন্তু এর মধ্যে একটি সঞ্চিত শক্তি আছে। সেটি কীরকমভাবে আছে, সেটি কিভাবে আছে সে বিষয়টি আমরা আলোচনা করব। এই যে কলমটি আমি খাতার উপরে রেখেছি এর মধ্যেও বিভব শক্তি আছে, কারণ এই কলম এবং খাতাটি ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় আছে, কাজেই এর মধ্যে একটি সঞ্চিত শক্তি বিদ্যমান আছে। আর এই বিদ্যমান সঞ্চিত শক্তিকে আমরা বিভব শক্তি বলি। তাহলে বিভব শক্তি মূলত অভিকর্ষ বলের কারণেই এর মধ্যে আসলে এক ধরনের শক্তি জমা আছে। এটাকে যদি আমি কোনো ভূপৃষ্ঠে মাটিতে রাখতাম তাহলে এর মধ্যে কোনো বিভব শক্তি থাকতো না, অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তি এখানে শূন্য হতো। যেহেতু এখান থেকে এটাকে ছেড়ে দিলে এটি ভূপৃষ্ঠে কোনো বল প্রয়োগ করা ছাড়াই পড়ে যাবে, সুতরাং এর মধ্যে একটি অভিকর্ষ শক্তি বা অভিকর্ষ বিভব শক্তি বিদ্যমান আছে। তাহলে এই বিভব শক্তিকে মূলত অভিকর্ষ বিভব শক্তি বলা যেতে পারে। তাহলে আমরা অভিকর্ষ একটি জিনিস বুঝতে পারলাম যে এই বিভব শক্তি নির্ভর করে বস্তুর ভর আর হচ্ছে উচ্চতার উপর। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে, ভর যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। কিন্তু এখানে জি যেহেতু একটি ধ্রুবক, সুতরাং জি যেহেতু নির্দিষ্ট, তাই জি এর উপর নির্ভর করছে না, জি কনস্ট্যান্ট। তাহলে এখানে একটি বস্তুর উপর বিভব শক্তি নির্ণয় করতে গেলে সেই বস্তুটির ভর এবং উচ্চতা জানা খুবই জরুরি। আমি আবার এই বিষয়টা একটু রিপিট করি। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা, আর এখানে বিভব শক্তি ই, এবং এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা, কাজ সমান সমান বা কাজ সমান আমরা জানি যে বল গুণন সরণ, তাহলে অভিকর্ষ বল গুণন সরণ, অভিকর্ষ বল বা বল সমান আবার ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন সরণ বা উচ্চতা। তাহলে আমরা ই সমান ভরকে আমরা এম দিয়ে এবং অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে এবং সরণ বা উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা বিভব শক্তির সমীকরণ পেয়ে গেলাম ই সমান এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তি বস্তুর ভর এবং উচ্চতার উপর নির্ভর করে। এখানে জি একটি ধ্রুবক বা ধ্রুব সংখ্যা, যার মান হচ্ছে জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এবার আমরা আলোচনা করব গতিশক্তি। গতিশক্তি কোনো গতিশীল বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে তাকে গতিশক্তি বলে, অথবা গতির জন্য যে শক্তির সৃষ্টি হয় তাকে গতিশক্তি বলে। আমরা গতিশক্তি বিষয়টা আমরা
গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব গতিশক্তি কিসের উপর নির্ভর করে এবং গতিশক্তি কি। আমরা ধরে নিলাম যে একটি বস্তু এম ভরের একটি বস্তু ধরে নিলাম, এই বস্তুটার ভর এম। এখানে যদি আমি এফ বল প্রয়োগ করি, কি বল, এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা সরণ হবে, অর্থাৎ বস্তুটা এ ত্বরণে তার অবস্থানের পরিবর্তন ঘটাবে, অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে ত্বরণ সংঘটিত হবে। সেক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ আমরা লিখতে পারি। আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ। তাহলে এখন আমরা এটাকে আমরা 1 নং সমীকরণ করে রাখতে পারি। আবার আমরা গতিশক্তি একটি কাজ, তাহলে আমরা গতিশক্তি সমান কি লিখতে পারি, আবার গতিশক্তি সমান বস্তুর উপর করা কাজ, অর্থাৎ কৃত কাজ, তাহলে গতিশক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, তাহলে কৃত কাজকে আমরা ডাব্লু তে প্রকাশ করি, তাহলে ই সমান ডাব্লু, অর্থাৎ গতিশক্তিটাই হচ্ছে কৃত কাজ। তার মানে একটা বস্তু যতটুকু কাজ করবে বা অর্থাৎ গতিশক্তি সমান কৃত কাজ, অর্থাৎ এম ভরের বস্তুটি তার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে বলের কারণে, তাহলে এখানে একটা কাজ সম্পন্ন হয়েছে, সরণ হয়েছে, সুতরাং গতিশক্তিটা অবশ্যই কৃত কাজের সমান, তাহলে ই সমান ডাব্লু। অর্থাৎ তাহলে আমরা আবার ই সমান আমরা জানি যে কাজ সমান জানি ই সমান, তাহলে ই সমান এফ এস লিখতে পারি। তাহলে ই সমান ডাব্লু সমান সমান আমরা জানি এফ এস, অর্থাৎ বল গুণন সরণ। তাহলে আমরা এফ সমান আবার জানি এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে 1 নং সমীকরণ থেকে। ই সমান এফ এর মান হচ্ছে এম এ আর এই এস, কারণ এফ সমান এম এ বসাইলাম। তাহলে এটাকে আমি যদি 2 নং সমীকরণ করে রাখি, আবার আমরা নিউটনের আবার গতির তৃতীয় সমীকরণ, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as আমরা জানি। তাহলে এখানে যেহেতু এখানে এম ভরের বস্তুটা স্থির ছিল, তাহলে আদিবেগ 0, যদি আদিবেগ 0 হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভি স্কয়ার সমান 2as যখন ইউ সমান 0 হয় লিখতে পারি। তাহলে এখান থেকে আমি যদি এস এর মান বের করি, তাহলে এস সমান তাহলে ভি স্কয়ার বাই 2 এটা লিখতে পারি আমি। তাহলে এস এর মানটি আমরা এই এস এর মান, এটাকে আমরা 3 নং সমীকরণ করি। তাহলে 3 নং সমীকরণের মান 2 নং সমীকরণে বসাই, তাহলে এস এর মান 2 নং সমীকরণে
বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? গতিশক্তি ই সমান এই এটার উপরে 1 ধরা যেতে পারে, তাহলে হাফ এম, আর এই ভি স্কয়ারটাকে এখানে আমি লিখতে পারি, তাহলে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা গতিশক্তির সমীকরণ পেয়ে গেলাম। আর গতিশক্তির সমীকরণ ই সমান হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এখানে গতিশক্তি বস্তুর ভর এবং বেগের বর্গের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা বলতে পারি যে গতিশক্তি বস্তুর ভর এবং বেগের উপর নির্ভর করে। তাহলে আমরা মোটামুটি গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে জানলাম। আজকে ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।